বাংলাদেশের মানুষ জামাত ইসলামীকে বিশ্বাস করে না, উল্টাপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাঁপাইনবাবগঞ্জে সমাবেশে জামাতকে সঠিক পথে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন না করলে তাদের অস্তিত্ব থাকবে না। ভারতের দাদাগিরি মানুষ আর দেখতে চায় না বলে দাবি করেন বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে স্থানীয় বিএনপি আয়োজিত পদ্মা বাঁচাও গণসমাবেশে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ শুরুর অনেক আগেই জনসমাগমে কানায় কানায় ভরে যায় সমাবেশস্থল চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ। সমাবেশের শুরুতে বক্তব্য রাখেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, তা কেউ ঠেকাতে পারবে না। জামাতকে ষড়যন্ত্র চক্রান্তের পথ থেকে সরে আসার আহ্বান জানান ফখরুল। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সহজে ভোট দিবে না, কারণ আপনাদেরকে তারা বিশ্বাস করে না। 1971 সালে আমরা যে স্বাধীনতার যুদ্ধ করলাম পাকিস্তানিদের থেকে বের হয়ে আসার জন্য, তখন আমরা আপনারা শুধু বিরোধিতাই করেন নাই, ওই পাকিস্তান সেনাবাহিনী থেকে হাত মিলিয়ে গণহত্যা করেছেন। আপনারা ভালো হয়ে যান। এই নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুতি অনেক আগে থেকে শুরু করতেন, কেন মানুষকে বোকা বানাচ্ছেন? এ সময় ভারতকে দাদাগিরি থেকে সরে এসে সমমর্যাদার ভিত্তিতে বাংলাদেশকে সহযোগিতার আহ্বান জানান বিএনপি মহাসচিব। পানি বন্ধ করে দিবে, আপনার ওই সীমান্তে মানুষ হত্যা করবে, এবং আপনার আমাদের যখন তখন চাল বন্ধ করে দিবে, পেঁয়াজ বন্ধ করে দিবে। এই বড় দাদাগিরি আমরা আর দেখতে চাই না। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার অর্থে মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু দিল্লিতে বসে ফ্যাসিস্ট শক্তির অরাজকতা রুখতে সবাইকে সৈনিকের ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এবারে নির্বাচন 2014, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে বলে সতর্ক করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনায় নিজ আসনে নির্বাচনী প্রচারণায় মোটর শোভাযাত্রা শেষে তিনি একথা বলেন। এ সময় পরওয়ার আরও বলেন, অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছেন সেই ওসি, এসপি, প্রধান বিচারপতি সহ সবাই পালিয়ে গেছেন। বর্তমানে যারা আছেন তাদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ এলে কেউ পালানোর পথ পাবেন না বলে হুঁশিয়ারি করেন তিনি। তাই আগামী নির্বাচন স্বচ্ছ করতে প্রশাসন সহ সবাইকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। ভোটারদের জন্য ভয়ভীতি, কারো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়, প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। জুলাই সনদ আদেশ নিয়ে অনেকগুলো রাজনৈতিক দল ধোঁয়াশা তৈরি করেছে, যা হতাশাজনক। যারা জনগণের রায়কে উপলক্ষ করবে, জনগণ তাদের মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। বিকেলে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় এনসিপি নেতা হান্নান মাসুদ ও সামান্তা শারমিন বলেন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার করতে না পারলে কৃষি অর্থনীতির মুক্তি সম্ভব না। তরিক ইসলামের রিপোর্ট। জাতীয় অর্থনীতির নতুন শক্তি ও তরুণ কৃষি উদ্যোক্তা নিয়ে আলোচনা সভার আয়োজন করে ন্যাশনাল এগ্রিকালচারাল অ্যালায়েন্স অব বাংলাদেশ। আলোচনায় উঠে আসে বাংলাদেশের কৃষি ও কৃষকের নানান সমস্যার কথা। আমাদের কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা দরকার, নতুন উদ্যোক্তা দরকার। এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন, দেশে পরনির্ভরশীল রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। রাজনৈতিক পরিবর্তন ছাড়া কৃষি অর্থনীতির পরিবর্তন সম্ভব না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। রাজনৈতিক দলগুলো সেই তথাকথিত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দখলদারিত্ব, খুনি এবং তাদেরকেই প্রার্থী তালিকায় জায়গা করে দিচ্ছে। বরঞ্চ আমরা চাই, এনসিপি চায় যে একজন যোগ্য কৃষক যিনি তার আইন প্রণয়নে ভূমিকা রাখতে চান, তাকে কিভাবে সংসদ পর্যন্ত নিয়ে আসা যায়। শেখ হাসিনার পলায়ন নিয়ে আওয়ামী লীগের সাথে গৃহযুদ্ধ লাগে নাই,
কিন্তু বাস্তবিকতা যদি খাল নদী পুনরুদ্ধারের জন্য কোনো কর্মসূচি কোনো সরকার নেয়, নিশ্চিতভাবে গৃহযুদ্ধ লাগবে। আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, রাজনৈতিক দলের অন্তর্কোন্দলের কারণে জুলাই সনদ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। জনগণের রায় মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান তিনি। 24-এর অভ্যুত্থানে ছাত্র জনতার জীবন দেওয়ার মধ্য দিয়ে জনগণ তাদের যে সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তির প্রকাশ ঘটিয়েছে, সেটাকে ধারণ করে যে গণভোট অনুষ্ঠিত হবে, সেই গণভোটের ফলাফল বাধ্যতামূলকভাবে মানতে যারা অস্বীকৃতি জ্ঞাপন করছে, তারা প্রকারান্তরে জনরায়কে, জনগণের ম্যান্ডেটকে তারা প্রত্যাখ্যান করছে। এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে, বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে। ভবিষ্যতে পলিসি নির্ভর কৃষি অর্থনীতি গড়ে তোলার কথাও জানান বক্তারা। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং নিষিদ্ধ সহ 6 দফা দাবি জানিয়েছেন আলেম ওলামারা। রাজধানীতে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলন থেকে দাবি মানা না হলে লকডাউন ও মার্চ ফর ঢাকা কর্মসূচির মতো কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। এ সময় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার আশ্বাস দেন রাজনৈতিক দলগুলোর নেতারা। এহসানুল গনি স্বজনের তোলা ছবিতে আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। সরকারকে বিন্দুমাত্র ছাড় দেব না। আহমদিয়া মুসলিম জামাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে খতমে নবুয়াত পরিষদের আন্তর্জাতিক মহাসম্মেলনে দেশের দূর দূরান্ত থেকে ছুটে আসেন আলেম ওলামা সহ সাধারণ মানুষ। বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, তুর্কি ও ভারত সহ 5টি দেশের আলেম ওলামারাও অংশ নেন এই গণজামায়াতে। লাখো মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে রূপ নেয় সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। কোরআন তেলাওয়াতের পর খাতামান নাবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলন। এতে আলেমরা বলেন, আহমদিয়া মুসলিম জামায়াতের আড়ালে মুসলমান দেশ ধরে কুফরিতে লিপ্ত রয়েছে কাদিয়ানীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো শেষ নবী, যা মানছে না তারা। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ने फरमाया, मैं अल्लाह का आखिरी पैगंबर, आखिरी नबी हूँ, मेरे बाद कोई नबी नहीं आएगा। कोई भी नबूवत का दावा करता है तो वो दायरा इस्लाम से खारिज तस्वुर किया जाएगा। এ সময় দ্রুত কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারের কাছে দাবি জানান ইসলামী দলগুলোর নেতারা। পরে কাদিয়ানীদের মসজিদকে উপাসনালয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের বিবাহ না করা, মসজিদে তাদের জানাজার নামাজ না পড়া এবং মুসলিমদের কবরে দাফন না করার ব্যবস্থা সহ 6 দফা ঘোষণাপত্র পাঠ করেন আলেমরা। অনবিলম্বে উপযুক্ত ঘোষণা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করা দাবি জানাচ্ছি। গণমাধ্যমের সাথে আপোষ নাই। আপনারা যদি ক্ষমতায় যাইয়া এরকমের ঘোষণা না দেন, আপনাদের বিরুদ্ধে ঘোষণা করা হবে। সমাবেশে সংহতি জানিয়ে ক্ষমতায় গেলে কাদিয়ানীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিএনপি ও জামায়াত নেতারা। জনগণ যদি আমাদেরকে নির্বাচিত করে, এই বাংলাদেশে আগামী দিনে অমুসলিম কাদিয়ানীরা অমুসলিম ঘোষিত হবে ইনশাআল্লাহ। সবাই যদি আপনারা সহযোগিতা করেন, একসাথে থাকেন, তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। এছাড়া কাদিয়ানীদের সাথে সব সম্পর্ক ছিন্ন করতে এবং তাদের পণ্য বর্জন করতে সমাবেশ থেকে মুসলমানদের প্রতি আহ্বান জানানো হয়। আদায় করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ জুড়ে 9 দিনের জন্য কঠোর অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে 5 দিন, ভোটের দিন এবং ভোটের পর আরও 3 দিন সহ মোট 9 দিন বিশেষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। প্রয়োজন হলে পরিস্থিতি অনুযায়ী সময় আরও বাড়ানো হতে পারে। দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা জানান, বর্তমানে মাঠে
থাকা 30,000 সেনা সদস্য ছাড়াও নির্বাচনের সময় প্রায় 1 লাখ সেনা মোতায়েন থাকবে। এছাড়া 35,000 বিজিবি সদস্য, 5,000 নৌবাহিনী, 4,000 কোস্টগার্ড, 8,000 র্যাব এবং 5.5 লাখের বেশি আনসার সদস্য নির্বাচনী নিরাপত্তা নিশ্চিত করবেন। আমাদের এখানে সেনাবাহিনী আছে মাঠে 30,000 প্লাস, হয়তো আস্তে আস্তে হয়তো আমরা তাদের উঠাবো এক সময়। আর এরপরে ওই সময় আমরা প্রায় 1 লাখের মতো সেনাবাহিনী, আমাদের নিচে নামাও না ভাই, 35,000-এর মতো আমাদের বিজিবি থাকবে, প্রায় নেভি থাকবে প্রায় 5,000-এর মতো, কোস্টগার্ড থাকবে প্রায় 4,000-এর মতো, র্যাব থাকবে প্রায় 8,000-এর মতো, প্লাস আনসার থাকবে প্রায় 5.5 লাখ টাকার মতো। এই আনসার কিন্তু ইলেকশনে একটা সবচেয়ে বড় ভূমিকা পালন করে।